আমন্ত্রণ জানাচ্ছি আমার রকমারি পাকের ঘর থেকে সবাইকে। আমি রেহানা পারভিন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে নরম তুলতুলে পরোটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখা যাক আমার রেসিপিটি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আধা চা চামচ লবণ দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে হাতে ভালো করে মেখে নিচ্ছি। একটু ডলে ডলে এভাবে মাখিয়ে নেব। এভাবে যতটা সময় নিয়ে মাখাবো আমার পরোটাটা ততই নরম ও সফট হবে। বয়স্ক মানুষও খেতে পারবে। অনেক সময় বয়স্ক মানুষ পরোটাটা ছিঁড়তে পারে না, শক্ত হয়ে যায়। এভাবে করলে শক্ত হবে না। ছোটরা বড়রা সবাই খেতে পারবে ইনশাল্লাহ। এটার মধ্যে চাইলে আপনি একটা ডিমের 4 ভাগের 1 ভাগ দিতে পারেন, বা একটু চিনি দিতে পারেন 1 চা চামচের মতো। তাহলে একটু মিষ্টি ভাব হয়, খেতে ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড মিষ্টি একদম পছন্দ করে না, এজন্য আমি দেইনি। আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন। আর আমি কুসুম হালকা গরম পানি দিয়েছি, তাহলে হাতটা যেন পানির সাথে চুবানো যায়, চুবিয়ে থাকা যায়। এরকম পানি দিয়েছি। এরকম পানি দিয়ে ডোটা বানালে, ময়দাটা দিয়ে পরোটাটা বানাতে কোনো আঠালো ভাব হয় না। তারপর আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে সফট একটা ডো বানিয়ে নিব। যতক্ষণ না মসৃণ হয় এরকম একটা ডো বানিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। তাই এই যে ডোটা একদম নরম হতে হবে। দেখবেন তখন পরোটাটা খেতেও খুবই মজার হবে আর একদম নরম তুলতুলে হবে খেতে। এই যে তারপর এই যে দেখেন কীরকম একদম নরম একটা ডো করেছি। তারপর আমি হাতে একটু তেল নিয়ে উপরে ভালো করে মেখে দিলাম, যাতে শুকাইয়া না যায়। তারপর কিছুক্ষণের জন্য একটু ডেকে রাখলে ভালো হয়। আর যদি হাতে সময় না থাকে তাহলে না ডাকলেও হবে। যে দেখেন ডোটা কতটা নরম হয়েছে। আমি 2 কাপ মেজারমেন্টের 2 কাপ ময়দা দিয়ে আমি 5টা পরোটা বানাইছি। বেশ বড় বড়ই হয়। আপনারা চাইলে একটু ছোট করে বানালে 6টাও বানাতে পারেন। আমি 5টাই বানিয়েছি। এখন আমি এটাকে বেলে নিব। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, বা আপনাদের বন্ধু বান্ধবরাও দেখতে পারবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু ভাইদেরকে। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। কারণ আপনারা ছাড়া আমরা যারা ভিডিও করি বা অনলাইনে কাজ করি তারা কিন্তু এগিয়ে যেতে পারবো না। যাক, এবার আবার আমার পরোটার দিকে আমি বেশ কিছুটা বেলে নিয়েছি। এই বেলার সময় সাইডগুলি সুন্দর না হলেও কোনো অসুবিধে নাই, কারণ এটা তো আমি সাইড ভেঙে ফেলবো। তারপর 1 চা চামচের মতো তেল দিয়ে আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম। তারপর এটাকে 2 সাইড থেকে বাঁশ দিয়ে 4 কোণা বানিয়ে নিব। এই যেভাবে বাঁশ দিয়ে নিব সবগুলি। দেখছেন কতটা নরম। ডোটা যদি নরম হয় তাহলে আমার পরোটা বলেন রুটি বলেন সবটাই এরকম নরম হবে। তারপর আমি এটাকে বেলে নিব। সবগুলি বেলে নিয়ে তারপর ভেজে আপনাদের দেখাবো যে পরোটাটা কত নরম ও সফট হয়েছে। বেশি নরম হলে কি হয়, একটু বেলার সময় একটু বেলনির সাথে লেগে আসতে চায়, কিন্তু অসুবিধা হয় না। আমি যত নরমই হোক বেলে নিতে পারি। আর এই ফিরিয়াটা অনেক বড়।
উঁচু। এটা হচ্ছে আমি যখন থেকে দোকানের কাজ করি তখন থেকে এই পিঠাটা আমি বানিয়ে নিয়েছিলাম অর্ডার দিয়ে আমার পছন্দ মতো। এই যে দেখেন পরোটাটাও বেশ অনেক বড় হয়েছে। সবগুলি বেলে আমি পাখির ঘরে চলে আসছি। তাওয়াটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। এটা লোহার তাওয়া, অনেক মোটা। একটু ঘুরিয়ে দিচ্ছি, কারণ চায়ের কোনাটার ওইদিকে ভালো করে হয় না অনেক সময়, তাই একটু ঘুরিয়ে কোনাগুলি আমি করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি আর তেল মিক্স করেও ভাজতে পারেন, তাহলে ঘিয়ের ঘ্রাণ আসে। আমি এখন শুধু তেল দিয়েই ভেজে নিব। তারপর তেল দিয়ে দিলাম, দিয়ে এবার পরোটাটা ভেজে নিব আমার ইচ্ছা মতো। অনেকে একটু বেশি ভাজাটা পছন্দ করেন, আবার অনেকে বেশি ভাজা হলে পছন্দ করেন না। যে যেমনভাবে পছন্দ করেন খেতে, সে ওরকমভাবেই খেয়ে নেবে। দেখবেন একা একাই এটা ফুলে যাবে। ফোলার সাথে সাথে আমি যখন চাপ দিয়েছি তখন এটা কিন্তু ফেটে গিয়েছিল। ফেটে গিয়ে এর ভিতরের ওই যে দেখেন সাইডটা ফেটে গেল, সাথে সাথে ভিতরের বাতাসটা বের হয়ে পরোটাটা চিমা হয়ে গেল। কিন্তু প্রতিটা পরোটাই দেখবেন এরকম ফুলে যাবে আর একদম নরম তুলতুলে হবে। করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটি টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা একটু হলেও উপকারে আসবে। আর এইভাবে আপনারা এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, হাফ ছেঁকে এপিঠ ওপিঠ হাফ ছেঁকে তারপর ঠান্ডা করে ব্লু ব্যাগে বা যে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। শুধু ভাজার আগে পরোটাটা নরমাল করে নিতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা ছাড়া সব কিছুই ঠিক আছে। এভাবেও রেখে দিতে পারেন, তাহলে সকালের কোনো ঝামেলা হয় না। আমি পরোটা অনেক কম খাই, ওই দিন হঠাৎ করে খেতে ইচ্ছা করলো তাই বানিয়েছি। এই যে দেখেন পরোটাটা আমি এখানে গরুর মাংস ঝোল ছিল, একদম শুকিয়ে ফেলেছি আমি, আর ডিম নিয়েছি। দেখেন পরোটাটা কতটা নরম। আশা করি আমার প্রিয় আপু ভাইদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। দেখেন কতটা পরল হয়েছে আর একদম নরম। খেতে এটা বয়স্ক মানুষও খেতে পারবে ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকবেন। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।